दुनिया में हो दुनिया का ताल्लुकदार ना हो, बाजार से गुजर वो खरीदार ना हो, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে এক মার্কাজ জান্নাতের স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বসার তৌফিক দান করছে, জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, আমি যখন বান্দাদেরকে পরীক্ষা করতে চাই, পরীক্ষা করি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিই, ধন সম্পদ বাড়ায় দিই, ফাকরামাহু ওয়া নাআবা, ওই ব্যক্তিদেরকে আমি নিয়ামত দান করে, সম্মান দান করে, ফলে ওই ব্যক্তি বলে ফায়াকুলু রব্বি আকরামান। ওই বান্দারা মনে মনে চিন্তা করে যে আমার রব আমাকে মনে হয় পছন্দ করেছে, এজন্য আমাকে ধন সম্পদ দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বান্দাদেরকে কোনো সময় ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার কোনো সময় রিজিকের ভিতর অভাব অনটন দিয়ে পরীক্ষা করি। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অবস্থায় পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদরা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যখন বান্দা রিজিকের ভিতরে অভাব অনটন দেখা যায়, তখন ওই বান্দা বলে, তখন ওই বান্দা চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ভিতরে অভাব অনটন দেখা দিয়েছে, আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, এজন্য আমাকে রিজিকের ভিতরে অভাব অনটন দেখা দিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদরা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। যখন আমার রব ওই বান্দার রিজিকের ভিতরে অভাব অনটন দেখা যায়, তখন ওই বান্দা বলে ফায়াকুলু রব্বি আহানান। আমি রিজিকের অধিকারী ছিলাম, আমি সম্পদের মালিক হতে ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দায় পেশ করি। অনেক সময় দেখা যায় যে মানুষ কোনো সময় কোনো একটা কাজের ভিতরে আটকে গেলে তখন সে দায় পেশ করে, যে বলে যে আমি এটা করি নাই, এটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কাল্লা কাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা কখনো নাই, কখনো নাই, আমি তোমাদেরকে এটা করি নাই, এটা তোমাদের কারণ, তোমাদের কর্মের কারণ। কাল্লা কাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা কি করো না, ইয়াতীমদেরকে সম্মান করো না, ইয়াতীমদেরকে সম্বোধন করো না, ইয়াতীমদের অধিকার আদায় করো না। এজন্য তোমাদের রিজিকের ভিতরে অভাব অনটন দেখা যায়, এর কারণে কথা ঠিক কিনা। আজকে সমাজের ভিতরে দেখা যায় এতিমের হক আপনি আমি আদায় করি না, কথা ঠিক কিনা। যার কারণে আপনার আমার রিজিকের ভিতরে অনেক সময় ধন সম্পদের ভিতরে অভাব অনটন দেখা যায়, শুধুমাত্র এই কারণ যে অনেক এতিমের হক আপনি আমি আদায় না করার কারণে। এতিম যে পাওয়ার, যে এতিম যে হক, তাদের হক আপনি আমি আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক আগন্ত ব্যক্তি
এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই যুগে ওই ব্যক্তিও সাহাবী ছিলেন। সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আমার হৃদয়টা খুব কঠিন, আমার হৃদয়কে কোমল বানানোর জন্য আপনি আমাকে এমন একটা আমল করিয়া দিন, যে আমল দ্বারা আমি আমার হৃদয়কে কোমল বানাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন আমসিক রাসুল ইয়াতীম ওয়া তুআমিল মিসকিন। ওই সাহাবীকে বললেন তুমি যদি ইয়াতীমদেরকে পাও, ইয়াতীমদের মাথায় কি করবা? হাত বুলায় দিবা। ওয়া তুআমিল মিসকিন, আর মিসকিনদের পায়ে খানা খাওয়াবা। তাহলে তোমার হৃদয়কে কোমল বানিয়ে দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কে বানিয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হৃদয়কে কোমল বানিয়ে দিবেন। এজন্য ভাই আজকে দেখা যায় সমাজের ভিতরে আপনার আমার কাছে কত অসহায় গরিব দুঃখী সমাজের ভিতরে আছে। আপনি আমি তার হক আদায় করি না, বরং তাদের হক আপনি আমি মেরে খাই। কত গন্ডি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে বলেন যদি কোনো ব্যক্তি এতিমের অভিভাবক হতে পারে, এতিমের অভিভাবক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। এতিমের অভিভাবক কালকে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জান্নাতে ওই এতিমের অভিভাবক আমার পাশাপাশি থাকবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙুল দিয়ে বলতেছেন যে আমার কাল কিয়ামতের মাঠে যারা এতিমের অভিভাবক হবে তারা আমার এই কবরের পাশাপাশি থাকবে, যেমন এই দুই আঙুল আমার যেমন পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পায় যে এতিমের অভিভাবক হওয়ার জন্য, যদি কোনো ব্যক্তি এতিমের অভিভাবক হয়, কালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। এজন্য আমরা কে কে থাকতে রাজি? এজন্য ভাই আজকে দেখা যায় সমাজের ভিতরে যদি কোনো পরিবারের পরিজনদেরকে, যদি পরিবার পরিজনের ভিতরে এতিম নিজের আত্মীয় হতে পারে, যদি ওই পরিবারের ভিতরে আত্মীয় স্বজন হয় এতিম, তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি ওই এতিমের সাথে সৎ ব্যবহার করা হয় তাহলে ওই ঘর কতই না উত্তম। আর যে ঘরে এতিম আছে ওই ঘরে যদি কোনো ব্যক্তি ওই এতিমের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ঘর কতই না নিকৃষ্ট। এজন্য ভাই সমাজের ভিতরে আজকে দেখা যায় যদি কোনো ব্যক্তি এতিমের অনেক সময় বড় ভাই মারা গেলে তার সন্তান থাকলে তার ওই সন্তানের যে অধিকার আছে, এতিম দুই ধরনের, এতিম সম্পদওয়ালা হলেও এতিম এবং অভাবওয়ালা হলেও সে এতিম। এজন্য আপনি আমি এতিমদেরকে সদা সাথ ব্যবহার করবো তাদের সঙ্গে। অনেক সময় দেখা যায় এতিম অনেক সম্পদওয়ালা মানুষ, অনেক সম্পদওয়ালা এতিম, তারপরে যদি তাকে যদি কোনো একটা খারাপ কথা বলা হয় সে মনে মনে চিন্তা করে যে হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার পিতা বেঁচে থাকতো তাহলে আজকে আমাকে এরকম ভাবে কথা বলতে পারতো না। কি বলে কি বলে না? এজন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আপনি আমি ওই অনুযায়ী কাজ করতে পারি তাহলে কালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা কি করো না? ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা খাও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কথা বলছেন যে আজকে মানুষের সমাজের ভিতরে মানুষের অভাব অনটন দেখা যায় চার কারণের জন্য। এক নাম্বার, এতিমদেরকে সম্মান করা হয় না, এতিমদেরকে যে হক
অধিকার মিসকিনদেরকে আপনি আমি খানা না খাওয়ার কারণে দেখা যায় সমাজের ভিতরে আপনি যদি এতিমদেরকে খানা না খাওয়ান, তাহলে যদি অন্য একজন ব্যক্তিকে যদি বলেন ভাই এতিমদেরকে খানা খাও, তাহলে সে লোকটা বলবে নিজে এই আমল না করে অন্যকে কেন বলে? কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজে আগে খানা খাওয়াইতে হবে এতিমদেরকে। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, আপনার সাধ্য অনুযায়ী এতিমদেরকে খানা খাওয়াতে হবে। আপনি যদি খানা না খাওয়াতে পারেন, যারা খাওয়ায় তাদেরকে উৎসাহ করতে হবে যে এতিমদেরকে খানা খাওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে